من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم نوحا وآل إبراهيم وآل عمران على العالمين وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام বাংলাদেশ জামাত ইসলামী কাশেমপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মুস্তাফা ইবনে আব্বাস, সম্মানিত বিশেষ অতিথি জনাব শামিনুর ইসলাম শামীম, বিশেষ অতিথি জনাব মাওলানা হাবিবুর রহমান শাহিদ সহ সম্মানিত আজকের এই মাহফিলের পরিচালক হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, স্নেহের ছোট্ট ভাইরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিতা মা ও বোন জেনেরা আছেন, আমি আপনাদেরও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই নবীর প্রেম আর ভালোবাসা, তার অনুসরণে আজকের এই
অনুষ্ঠানের আয়োজনের সুযোগ করে দিলেন। এই জন্য মহান মাবুদের শুকর গুজার হচ্ছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শাহাদাতের উচ্চ মাকাম কামনা করছি যারা যুগে যুগে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল শহীদদের উচ্চ মাকাম দান করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে কালামে হাকিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, এই সূরা থেকে তেলাওয়াত করেছি 2টি আয়াতে কারিমা। এটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, তার সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাবারাক তাআলা আমাদের তৌফিক দান করুন, এখান থেকে আলোচনা করে শুনে নিজেরা জীবনে বাস্তবায়ন করতে পারি। করুন আমিন। আমি আপনাদের সাথে নিয়ে 31 নম্বর 32 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই 2টি আয়াত সামনে রেখে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। 2টা শব্দ দিয়ে সূরার নাম। আল শব্দের অর্থ হচ্ছে দল, গোটা জাতি, গোটা একটা দলকে বোঝাতে আল শব্দ ব্যবহার হয়। আর আরেকটা শব্দ আছে কাছাকাছি, সেটা হলো আহাল। আহাল বোঝাতে সাধারণত ফ্যামিলি, পরিবারকে বোঝানো হয়। তো এইখানে আল শব্দ দিয়ে গোটা দল বোঝানো হয়েছে। এরপরে আরেকটা শব্দ হলো ইমরান, একজন ব্যক্তির নাম। আল্লাহ নবী ইমরান অথবা মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান। আল্লাহ আলে ইমরান বলে ইমরানের গোটা পরিবারকে বুঝাইছে, গোটা বংশ, গোটা গোষ্ঠীকে পুরো বুঝাইছেন। আমি যেখানে তেলাওয়াত করেছি সেখানে আবার এই সূরার নামকরণও আছে ওই আয়াত থেকে। 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইন্নাল্লাহা আস্তাফা, নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন। আমার ভাইয়ের নাম হলো মোস্তফা। মোস্তফা মানে হলো নির্বাচিত, মনোনীত। তো আমরা বলি মুহাম্মদ মুস্তফা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাছাই করেছেন, মনোনীত করেছেন কে? আল্লাহ। তো এইখানে এই আয়াতে আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন। ইন্নাল্লাহা আস্তাফা আদামা নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে আল্লাহ মনোনীত করেছেন। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশ থেকে নবী কে নিযুক্ত করেছেন, কে মনোনীত করেছেন? আল্লাহ। ও আলা ইমরান, ইমরানের বংশ, ইহুদিদের বংশের থেকে নবী যাদেরকে আল্লাহ বানিয়েছিলেন, আল্লাহ তাদেরকেই আল্লাহ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। এই কথাটা আল্লাহর জন্য বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের এই বংশে আসছেন, তখন তাদের একটা আপত্তি ছিল যে আমাদের এই বংশে এত নবী আসতে আসতে শেষ নবী আসলো ইব্রাহিমের বংশ থেকে, আমাদের বংশে এত নবী এটাতে আসলো না কেন? তো আল্লাহ বলতেছে, আল্লাহ কারোর সাথে কি চুক্তিবদ্ধ নাকি যে তোমাদের এই পরিবার ছাড়া, মানে আমরা যেমন দল করি যে আমার পরিবারের বাইরে কেউ
এই খানকার পীর সাহেব হতে পারবে না। বাপ মরে যাবে, তারপরে বেটাদের মধ্যে থেকে হবে, তারপর তার বেটা, ওই পরিবারের বাহিরে আর পীর হওয়া মুশকিল আছে। তারপরে দল যেগুলো করে দেখবেন যে ওই দলের বাপ মরে গেলে বেটা, না হলে বউ, না হলে মাও, না হলে বুবু ফুপু, এর বাহিরে আর যেতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার এই নিয়ম নয়, আমি কাকে দিব, কোন বংশের নবী বানাবো, নবুয়ত দিব, সেটা আমি মনোনীত করি। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, সাধারণত মানুষ চেয়ারে বসে, ক্ষমতায় বসে, একটা হলো ইলেকশন আর একটা হলো সিলেকশন। কি ইলেকশন আর সিলেকশন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তটা ইলেকশনে না সিলেকশনে করছেন? সিলেকশন। ইলেকশন যদি হতো, ভোটাভুটি যদি হতো, তাইলে মনে করো যে বাংলাদেশের 90-এরও বেশি মুসলমান, শতকরা 90 জনেরও বেশি মুসলমান, তো বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গা নবী হতে দেব না, আমরাই হকদার। আমেরিকা বলতো যে গোটা দেশ, গোটা বিশ্ব চালায় আমি, আমার আমেরিকা বাদ দিয়া বাংলাদেশত নবী হবে, এটা মেনে নেওয়া যাবে। ইহুদিরা, খ্রিস্টানেরা সবাই দাবি করত নবী নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কেউ চেয়ে নিতে পারে না, কোন বংশ চাইলে আমি দেই না, কোন দল চাইলে আমি দেই না। ইন্নাল্লাহ আস্তাফা, এটা আমি মনোনীত করি, ওটা আমার হাতে। তবে ইলেকশন যেটা হয় সেটাও কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমাদের একটা দায়িত্ব খালি দিয়েছেন, মানে আমাদের মেজাজটা বোঝার জন্য, আমাদের রুচিটা আল্লাহ বুঝেন, যে দেখি তোমার রুচিটা কি। ইলেকশন সিলেকশন দুটাই যিনি পরিচালনা করেন, এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেছেন। এই সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইলেকশনও আমি করি। সুবহানাল্লাহ। আমি যারা ইলেকশন করে দেই, লোকেরা তার পক্ষে দৌড়ায়, হয় সে ভালো হোক মন্দ হোক। এই সূরার 2টা আয়াত আছে। আল্লাহ এক আয়াতে বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা হলো উহুদ যুদ্ধের পরে নাজিল হলো। উহুদ যুদ্ধে মুসলমানদের একটু বিপর্যয় হয়েছিল, আল্লাহর নবীর মাথা ফেটে গিয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। মুনাফিক সহ ইহুদিরা বলতে লাগলো, তোমার নবী যদি সত্যই নবী হতো তাইলে মার খেলো কেন? নবীর সাথে যদি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয় তাহলে নবী ফেল করবে কেন? নবী মার খেলবে কেন? নবী কেন যুদ্ধের ময়দানে হেরে যাবে? আল্লাহকে ডাকবে আর আল্লাহ সাহায্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, জয় পরাজয়ের চাকা, সুইচ আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? কেউ যদি বলে যে আমি নামবো না, আল্লাহ বলছে না, তা হবে না। কারণ সুইচ কার হাতে? এই যে বাল্বগুলি জ্বলতেছে, এই আলো যদি আপনি ফু দিয়া নিভাতে চান তাহলে পারবেন? সবাই মিলে যদি ফু দিই, মোমবাতি এমনি ওই চেরাগ এগুলা একটু নিভানো যায়, তাই না, ফু দিয়ে। কিন্তু ওইটা দেখে যদি কেউ মনে করে যে বয়স্ক মানুষ যারা আছেন, যে আমরা ওই বাতি কত নিভালাম আর তুই এই বাতি নিভবে না, তো সবাই মিলে যদি একই সাথে যদি ফু দিই, কাম হবে? আত্মায়াতু পড়ে যদি দিই, সূরা ইয়াসিন খতম করে হবে? হবে না। এটা একটা নিয়ম আছে, সুইচ আছে। এই সুইচ বন্ধ করে দিলে, অফ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলতেছেন এই ক্ষমতার সুইচ আমার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত ঘন্টা, যত মিনিট, যত দিন, যত সেকেন্ড, যত বছর যার জন্য লিখে দিব, অত দিন ওই চেয়ারে থাকবে, কারণ সুইচ আমার হাতে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস,
5 তারিখের আগে যারা চেয়ারে ছিল ওরা কি মনে করেছিল যে 5 তারিখে চলে যেতে হবে, এরকম কি কোনো ধারণা ছিল? এই সূরার মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ বলা হয়, যেখানে পরিখা খনন করেছিলেন, ওই যুদ্ধে আল্লাহর নবী নিজেও মাটি খনন করেছেন। পেটে পাথরের মতো কিছু বেঁধে আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় খনন করেছেন। এই দিন আমরা খুব সহজে পেয়েছি, অথচ নবী আর নবীর সাহাবীরা অনেক কষ্ট করে এই দিন রেখে গেছেন। কিন্তু নবীর ওই সুন্নতের কষ্টগুলি, দিন প্রতিষ্ঠার কষ্টগুলি আমরা চিন্তা করি না। কেন করলেন? আমাদের শিক্ষণীয় কি? আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহর নবী নিজেও মাটি খনন করেছেন। মাটি খনন করার জন্য ভাগ করে করে দিয়েছেন যে এতখানি জায়গা করবা। মাটি খনন করতে করতে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেখানে মাটি খনন করছি ওখানে বিশাল বড় একটা পাথর, এই পাথর ভাঙাও যায় না, পুরাটা উঠানোও যায় না। এখনো সৌদি আরবের অনেক পাহাড় আছে, এটা কাটার জন্য মেশিন ছাড়া, বুলডোজার ছাড়া হয় না। ওই সময় তার এই মেশিন ছিল না। আল্লাহর নবী বললেন, চলো, কোথায় পাথর পেয়েছো? আল্লাহর নবীকে দেখানো হলো এই পাথর, আমরা ভাঙতে পারছি না, উঠাতে পারছি না। আল্লাহর নবী বললেন, দাও কোদালটা বা কাটার যন্ত্রটা আমার হাতে দাও। ক্ষুধার্ত অবস্থায় নবী ওই কাটার যন্ত্রটা হাতে নিলেন। নেওয়ার পর হাতটা উঁচু করে আল্লাহু আকবার বলে কোপ দিলেন। আল্লাহ নবীর সাহাবীরা দাঁড়িয়েছিলেন। নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দৃষ্টিতে গেল আল্লাহ নবীর পেটে কি যেন বাধা আছে। বুঝতে পারলেন নবীজি ক্ষুধার্ত। চোখ দিয়ে দরদর করে পানি বের হলো, কলিজা থেকে রক্তক্ষরণ হলো। আহারে, আল্লাহ যাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানালেন, যার কারণে আমরা রহমতের ভাগীদার হচ্ছি, আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, গোটা জগতের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ। শুধু মানুষ, শুধু জিন, দুনিয়া, অমুক তমুক এরকম নির্ধারিত নয়। আলামিন হলো, সূরা ফাতিহা যখন নামাজে পড়লাম, আমরা পড়ি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি গোটা জগতের রব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমার রুবুবিয়ত যত এলাকা জুড়ে চলে, আমি যে আলামিন, যেই জগতের রব, আপনি ওই গোটা জগতের রহমত। সুবহানাল্লাহ। কাফেরেরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে আমাদের বিপদ আবার শুরু হয়েছে, এদের কারণেই দেশটা ধ্বংস হলো, বলে না? এই মোল্লাদের কারণে দেশটা ধ্বংস হলো, শেষ হয়ে গেলাম আমরা। ফতুয়াবাজি করে শেষ করলো, ধ্বংস করলো। এটা কাফেরদের, ইহুদিদের, খ্রিস্টানদের স্বভাব। তারা বলতো মুহাম্মদ আসার কারণে দেশে অশান্তি নেমে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসা নবুয়ত প্রাপ্তে অশান্তির কারণ নয়, বরং আমি নবীকে কেবল প্রেরণ করেছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। এই নবীর অনুসরণ যারা করে চলবা, দুনিয়া, আকাশ, জমিন সব জায়গায় রহমতের ভাগীদার হবা। আর এই নবীর অনুসরণ যারা করবা না, পদে পদে, জায়গায় জায়গায়, সব জায়গায় তোমরা ভাগ্যহত, বিপর্যস্ত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হবা। তোমরা যে অশান্তিতে পড়েছো, এটার কারণ হলো তোমরা নবী আসার পরও, কিতাব আসার পরও তার অনুসরণ করো না। তাহলে গোটা দুনিয়ায় অশান্তির কারণ হলো গোটা দুনিয়ার মানুষ আজকে কোরআন ছেড়ে দিয়েছে। হারানো খেলাফত, আজ পর্যন্ত ১৫০০ বছর আগে খেলাফত হারায় ফেললো মুসলমান। গোটা দুনিয়ার আজ পর্যন্ত কোন জায়গায় ১০০% খেলাফত এখনো আসলো না। সুতরাং এই সবুজ জমিনে যদি খেলাফতের জন্য
সময় লাগে, শ্রম লাগে, অর্থ লাগে, আন্দোলন লাগে, সংগ্রাম লাগে, যা লাগবে সব দিয়ে এই সবুজ জমিনে 100 ভাগ 100 খেলাফতের শাসন আনতে চায় কারা কারা? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে আমি খলিফা বানায় পাঠালাম। তোমার মূল দায়িত্ব হলো তুমি খলিফা, তুমি হলে পরিচালক, প্রতিনিধি, তুমি ড্রাইভার। তুমি এই জমিন চালাবা। জমিনের ড্রাইভারের সিটে না বসে আমরা পিছনের সিটে বসছি। বসার পর বলতেছে যে আল্লাহ, এই গাড়িটা সোজা জান্নাতে নিয়ে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে, গোলাম তুই যে সোজা রাস্তায় জান্নাতে যেতে চাচ্ছিস, ড্রাইভারের সিটে তো কে বসা আছে? তোর দেশ চালাই কে? নাস্তিক, গুন্ডা, বদমাইশ, খনি, রাহাজানি, দুর্নীতিবাজ, এগুলা বসে আছে। গোটা পৃথিবী চালাচ্ছে ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে, গোটা দুনিয়া চলে। আর তুমি মসজিদে বসে বাসের সিটের পিছনের সিটে বসে বলছে যে আল্লাহ, বাসটা যাতে জান্নাতে যায়। আল্লাহ বললেন, কিভাবে করে হবে? তুমি না ড্রাইভারের সিটে বসবা। আচ্ছা ধরেন আপনারা এই রানীনগর থেকে যাবেন হচ্ছে বগুড়া। এই রাস্তায় গেলে মেন একটা রাস্তা পাওয়া যাবে, ওই মোড়ের নাম কি? হ্যাঁ, নওগাঁ যে রাস্তা, হ্যাঁ বাইপাস, আরেকটা কি যেন নাম আছে ওই মোড়ে। আচ্ছা হলো, ওই সান্তাহার রোডে হোক আর এই মাথায় হোক, মেন রাস্তায় গেলেন। তো যাওয়ার পরে আপনাকে যদি এই দিক দিয়ে যান, ওই মাদার মোল্লা পার হওয়ার পর ওই মেন রাস্তায় উঠলেন। ওঠার পর কোন দিকে যেতে হবে? বগুড়া গেলে ডান পাশে যেতে হবে না? ডান পাশে যে আপনাকে ওই সান্তাহারের ওখান দিয়ে সোজা বগুড়া যাবে। কিন্তু আপনি মেন রাস্তায় ওঠার পর বাম দিকে গেলেন, পশ্চিম দিকে যাওয়ার পর নওগাঁ শহর পার হলেন। পার হওয়ার পর ওই মহাদেবপুরের কাছাকাছি গিয়া বলতেছেন যে ভাই, আমরা তো রানীনগর থেকে এসেছি, যাব হলো বগুড়া। তো আর কত দূর? বললেন যে ভাই, রানীনগর থেকে বগুড়া যাবেন, এই মহাদেবপুরের কাছে চলে আসছেন, রাস্তা তো ভুল করছেন। রানীনগর থেকে 10-15 কিলো বা 10-12 কিলো আসার পর ডান দিকে একটা রাস্তা, এরপরে সোজা হয়ে একই রাস্তায় বগুড়া যেতেন, আদমদিঘির উপর দিয়া, রূপসাছিয়ার উপর দিয়া। কিন্তু ভুল করে এত দূর রাস্তা চলে আসছেন, রাস্তা ভুল হয়েছে। ড্রাইভার এটা শোনার পর যারা যাত্রী আছে বলতেছে, ভাই রাস্তা ভুল হয়ে গেছে, সবাই দরুদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো, তওবা পড়ো। এই দরুদ শরীফ, ইস্তেগফার, তওবা, আত্মায়াত পড়ে সবাই দোয়া করছে যে আল্লাহ, আমরা ভুল করেছি, ভুল রাস্তায় এসেছি, আমাদের মাফ করে দাও, সোজা রাস্তাটা দাও। এরপর আবার যদি গাড়ি ওই দিকে চলতে থাকে তাহলে কি বগুড়া পাওয়া যাবে? কি করতে হবে? আত্মায়াত পড়েন আর না পড়েন, দরুদ শরীফ পড়েন আর না পড়েন, দোয়া করেন না করেন, কান ধরে উঠা বসা করেন আর না করেন, গাড়িটার মোড়টা যদি ঘোরায় দিতেন, দেওয়ার পর ভুলটা সংশোধন করে যদি ওই রাস্তায় যেতেন তাহলে পেতেন। তো আমরা আমাদের জীবনের চলার পথ কোনোদিনও ঘুরাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হিসাব করে ফেলেছো জান্নাতে চলে যাচ্ছ, এটা করেছি এত নেকি, এটা করেছি এত নেকি, এটা করেছি এত নেকি। আল্লাহ বললেন, হিসাব বাদ দাও। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি হিসাব করে ফেলেছো জান্নাতে যাচ্ছ? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ এখনো দেখিনি তোমাদের মধ্যে কারা কারা জিহাদ করতে প্রস্তুত আছো। ওয়া ইয়ালামাস সাবিরিন, কারা কারা ধৈর্য ধারণ করবা বিপদ আপদ আসলে। 16 বছর কেন 60 বছর যদি ধৈর্য ধারণ করা লাগে, বিপদের মুখে থাকা লাগে, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি,
যতদিন আল্লাহর কোরআন নবীর সুন্নাহ আঁকড়ে ধরে থাকবে কোনোদিনও পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। অথচ এই দুটো আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী নবীর পেটে পাথর বাঁধা দেখার পর নবীজি যখন কূপ দিছেন, লোহার যন্ত্র দিয়ে পাথরের উপরে আঘাত করার কারণে আগুন বের হলো। কোন জায়গায়? খন্দকের যুদ্ধে। আল্লাহর নবী আগুন যখন ছিটকিল তখন বললেন, আমার সাহাবীরা, এই যে আলোক ছটা তোমরা দেখলা, এই আলোর মধ্যে দিয়ে আল্লাহ টর্চ লাইটের মতো করে আমাকে রোমের গোটা সাম্রাজ্যটা আমাকে দেখালেন। সুবহানাল্লাহ। আবারও আঘাত করলেন, আবারও আলো বের হলো। আল্লাহর নবী বললেন, এবার গোটা পারস্যের সাম্রাজ্য রাজধানী আল্লাহ আমাকে দেখালেন। এরপরে আবারও খুব মারলেন, বললেন, আবার আলো বের হলো। নবীজি বললেন, গোটা সিরিয়া রাজধানী আমাকে দেখানো হলো। আমার সাহাবীরা, বলো কেন আমি দেখলাম, কেন আল্লাহ আমাকে দেখালেন, তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার নবী সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, যে কষ্ট করে দিনের কাজ করতেছ, না খেয়ে মাটি খনন করতেছ, মনে রাখবে এই কষ্টটা বেশি দিন নয়, আল্লাহ তোমাদের বিজয় দিবেন। রোম পারস্য গোটা সিরিয়া তোমাদের হাতে আল্লাহ তুলে দিবেন বিজয় করে। সুবহানাল্লাহ। নির্যাতন যখন বাড়ে, কষ্ট যখন বাড়ে, তখন বুঝতে হবে যে ফজরের সূর্য উদিত হবে, রাত গভীর হয়ে গেছে। নির্যাতন যত বেশি হবে, ফজর সূর্য উদিত হওয়ার সম্ভাবনা তত বাড়বে। নির্যাতন যত বাড়বে, ইসলামের সূর্য উদিত হওয়ার সম্ভাবনা তত বাড়বে। আল্লাহ যে বিজয় দিয়েছেন, এখানে প্রাথমিক বিজয় এসেছে। পরিপূর্ণ কোরআনের বিজয় নিতে এখনো অনেক পরিশ্রম বাকি আছে। যত পরিশ্রম লাগবে সব করতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে যে নবী আমার পেটে পাথর বেঁধে না খাওয়া অবস্থায় এই পাথরের মতো শক্তই মাটি খনন করছেন। দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আমার প্রিয়, আমি আল্লাহর নবীকে দেখেছি পেটে পাথর বেঁধে মাটি খনন করছেন যুদ্ধের জন্য। আল্লাহর নবী কয়েকদিন অনাহারে আছে অবস্থায় যদি নবী আমার মাটি খনন করতে করতে অসুস্থ হয়ে যান, নবীকে খাওয়ানোর মতো কোনো সম্পদ আমার বাড়িতে কি নাই? স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, এক সা পরিমাণ জব অথবা আটা আছে, এর বেশি কিছু আমার বাড়িতে নাই। আল্লাহর নবী বললেন, আমার স্ত্রী প্রিয় শোনো, আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য আমার মনটা খুবই চাচ্ছে, কলিজা ফেটে রক্তক্ষরণ হচ্ছে আল্লাহর নবীর এই অবস্থা দেখার পর। বলছে, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, আমি এটা জবাই করে দিই, আর এই আটাতে দিয়ে রুটি বানাও। স্ত্রী বলছে যে তা কি সম্ভব? আল্লাহর নবী তো একাই আসবে না, নবীর সাথে সাহাবী থাকে। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি আল্লাহর নবীর কাছে গিয়া কানে কানে দাওয়াত দেব যে নবী, আমি গরিব মানুষ, আমার বাড়িতে খাবার বেশি নাই। আল্লাহর নবী তার ছাগল জবাই করে দিয়া আটাটা পিষার জন্য স্ত্রীকে বলেন ওই খন্দকের প্রান্তে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দু চোখ যদি ভুল না করে আমি দেখেছি আল্লাহর নবী পেটে পাথর বেটে মাটি খনন করছেন। নবী গো, আমার গরিব মানুষ বাড়িতে একসা পরিমাণ জব আছে, তা দিয়ে আটা বানাইছি, ছোট্ট ছাগল সেটা জবাই করে দিয়েছি, দয়া করে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন। আল্লাহ নবী কথা শোনার পর সাথে সাথে জোর গলায় বললেন, সাহাবীরা, কার কার ক্ষুধা লাগছে রেডি হও, জাবের তোমাদের জন্য খাবার রেডি করেছে, জাবেরের বাড়িতে খেতে যাবা। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা কালো হয়ে গেল লজ্জায় শরমে, যে এতগুলো সাহাবীকে যে আল্লাহর নবী দাওয়াত দিলেন, এখন তো আমার কামই শেষ। এক সামান ওই 3 কেজি আটা দিয়ে, 3.5 কেজি আটা দিয়ে এই শত শত লোক কি খেতে পারে? আল্লাহর নবী বললেন, জাবের, তোমার মনটা মলিন হলো কেন? সবগুলারে দাওয়াত দিছে এই জন্য।
হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলোর যদি খাবার খাওয়াতে পারতাম, আমার মতো শান্তি দুনিয়ার আর কেউ পেত না। সুবহানাল্লাহ। কিন্তু মনের ইচ্ছা, আবেগ থাকলেও তো ওই শক্তি আমার নাই, সামর্থ্য নাই, গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, তুমি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে বলবে ওই আটা দিয়ে খামির বানায় একটা পাত্রে রেখে দিবে, ছাগল জবে করেছে ওই গোস্তটা পাতিলে দিয়ে চুলার উপরে রেখে দিবে, আমি না আসা পর্যন্ত রুটি কাউরে দিবে না, গোস্ত কাউরে দিবে না। তোমার ওই গোস্ত আর ওই আটা টুকুন দিয়ে যা রুটি হবে, আমার মদিনার সব সাহাবীরা খাবে, শেষ হবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বাড়িতে গেল, বাকি সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন রোম, পারস্য, সিরিয়া সবগুলা বিজয় করে দিবে, এই যে সুসংবাদ দিলেন, এটা কি আমরা সবাক বলে দিব না? এখানে তো কয়েকজন আছে, বাকি সবাক বলে দিই? আল্লাহ নবী বলছে, বলে দাও। তো আল্লাহ নবীর সাহাবীরা তখন সবাইকে যে বলে দিচ্ছে, বলতেছে যে আল্লাহ নবী বলছেন রোম, পারস্য, সিরিয়া সব আমাদের হাতে আল্লাহ বিজয় করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে বলতে ইহুদিদের কানে গেল, মুশরিকদের কানে গেল। তারা বলতে লাগলো যে নিজের পায়ের নিচে মাটি নাই, নিজে বাঁচার জন্য গর্ত খনন করে ভিতরে ঢুকতেছে আর আশা করতেছে রোম, পারস্য সব বিজয় করে ফেলবে। অনেকে এখনো এমনও মন্তব্য শুনতেছি, গতকাল বা আজকে একটা মন্তব্য শুনলাম, একজন বিশিষ্ট এই রাজনীতিবিদ বলতেছেন যে আলেমুল আমাদের এটা জোট হওয়ার সম্ভাবনা দেখে বলছেন যে এই 10-11% ভোট আছে এই মোল্লাদের, এই গোটা দেশের মোল্লারা এক জায়গায় হলে এই বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। ও মনে করছে যে রাজনীতি এটা হলো ধর্মান্ধের কাজ। হ্যাঁ, তুমি রাজনীতির কি বুঝলে এতদিন? রাজনীতির বিশ্লেষক সাজছেন আর কেউ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডে পরিবর্তন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন সবাইকে বলে দাও। সবাইকে যখন বলে দিছে, ওরা টিটকারি করতেছে যে নিজের বাঁচার জায়গা নাই, গর্ত খনন করতেছে আর রোম পারস্য বিজয়ের দখলের চিন্তা করতেছে। আল্লাহ তখন এই সূরার একটা আয়াত, 26 নম্বর আয়াত নাজিল করলেন। হে নবী, আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে দেন, কুলিল্লাহুম্মা মালিক, ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা কি বলি? হ্যাঁ, সংবিধানে কি আছে? ওই সংবিধানে ওই কথা লিখে রেখে যে নামাজ পড়তেছেন, মুশরিক হয়নি এখন আমরা? এই মুশরিক হওয়ার জন্য কয়টা আয়াত অস্বীকার করা লাগে বলেন? ইসলামের কয়টা বিধান অস্বীকার করলে আপনি কাফের হবেন, আপনি মুশরিক হবেন বলেন? আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করে এখনো মুমিন আছি, কি বোঝাতে চাচ্ছেন আপনি? ওই ওয়াজ তো আমরা জীবনে করি না। ওয়াজ শুরু হবে দেখবেন কদিন পর, রমজান মাস আসলে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে সেই কে কাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে, কত হাদিস বের করবে, বহস চলবে। কিন্তু নিজেদের সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস মালিক জনগণ, এরকম একটা আল্লাহর আয়াতের সাথে ডাইরেক্ট শিরকের কথা লিখে রেখে যারা দেশ চালায়, এরা মুশরিক না? এই কথা যারা মেনে নেয়, যারা চুপ থাকে, যারা বলে না, বিরোধিতা করে না, প্রতিবাদ করে না, ওরা মুশরিকদের দোষর নয়? বলেন, এই লোক আহলে হাদিস হলে কি, হানাফি হলে কি, হাম্বলি হলে কি, পীর হলে কি, মুরিদ হলে কি? বলেন, এ নামাজ পড়লেই কি আর না পড়লেই কি?
এই তো সন্তুষ্ট চিত্তে মেনে নিছে, কোনোদিন বিরোধিতা করে না, যেটা এটা শিরিক। 90% বেশি মুসলমান বলা হলো যে জামাত ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলাম বলে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক, এদের রাজনীতি করতে দেওয়া হবে না। এর আর যারা রাজনীতি করে তারা কি মনে করে যে ক্ষমতার মালিক আল্লাহ নয়? বলেন, তাহলে গোটা দেশের মানুষ এটার বিরোধিতা, এটার জামাতের পক্ষে বলা দরকার ছিল যে না, এটা যদি জামাত বলে থাকে তাহলে এটা ঘটনা সত্য। বরং আমাদেরও উচিত এই দেশের এই সংবিধান থেকে এটা বাদ দেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যতগুলো আয়াত নাজিল করেছেন, কোন জায়গায় ইমানের ঘাটতি নাই যারা ইমান এনেছিল, বরং তাদের ইমানের দাম অনেক বেশি। কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এখনো ডাক দেননি, মক্কাতে ডাকেননি, কারণ ওখানে সব আছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ওইখানে সব আছে। মদিনা আসার পর আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। এবারে ইমানের দাবি পরিপূর্ণ করা সম্ভব, একদল মুমিন তৈরি করা সম্ভব। আপনি মদিনার মতো রাষ্ট্র না পেলে ইমানের দাবি পরিপূর্ণ হবে না। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামকরণের জায়গায় একটা শিক্ষা দিলেন যে দুনিয়ার কোনো মানুষ যেন মনে করে না যে ক্ষমতায় বসাতে পারে মানুষ। ক্ষমতায় ভোট দিয়ে কারো বসানো যায়? ভোট ছাড়াই কত মানুষ এর আগে চেয়ারে বসেনি? এমপি হয়নি, মন্ত্রী হয়নি, ভোট লাগছে? কেউ নাই, এমনিতে পাস হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। কে লিখছেন? আল্লাহ লিখছেন। তা আপনি ভোট গুনে কে যাবে না যাবে ওই চিন্তা করেন কি জন্য? আর ওই দায়িত্ব তো নেওয়া হয়নি আমাদেরকে। আল্লাহ বলছেন তুই গোলামের মতো থাক, তুই মালিকের ভাব নিচ্ছি কেন? কারে চেয়ারে বসাবো ওইটা আমার দায়িত্ব। তোমাদের যতটুকুন দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো তোমার রুচিটা আল্লাহ দেখতেছেন, যে তুমি কাকে বাছাই করতেছো, কোন লোকটারে তুমি বাছাই করলা। বাকি আল্লাহ যাকে পছন্দ করবেন ওর কথা ফেরেশতা দিয়ে ঘোষণা দিয়ে বেড়াবেন। সুবহানাল্লাহ। জনগণের কাছে ফেরেশতা এসে বলবে যে এবার ওই লোকই হয়ে যাচ্ছে রে, চারিদিকে একই শুনতেছি। মন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। 5 তারিখের আগে কারো ধারণা ছিল না, চিন্তাও ছিল না, পরিবর্তন করে ফেলেছেন কে? আল্লাহ বলছেন আমি যখন সুইচ বন্ধ করে দিব সাথে সাথেই নামতে হবে, আর সুইচ যার জন্য জ্বালাবো সেই চলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে মক্কাবাসী, মদিনা সহ গোটা দুনিয়ার মানুষকে, ইহুদি সহ গোটা দুনিয়ার মানুষকে বুঝালেন। আর প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি ঘোষণা করে দেন, আপনি আপনার উম্মত সহ গোটা দুনিয়াবাসীকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক, প্রেমের সম্পর্ক গড়তে চাও তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার অনুসরণ করবে আল্লাহ বললেন আমি তাদেরকে ভালোবাসবো। ভালোবাসা মানে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বললেন আমি ভালোবেসে তোমার সব অপরাধ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে আল্লাহ ভালোবেসে গুনাহ মাফ করে দিবেন। কয়টা শর্ত? একটা। কয়টা শর্ত? একটা শর্ত। হে নবী আপনি বলে দেন আমার সাথে প্রেমের সম্পর্ক, আমার সাথে বন্ধুত্ব গড়তে চাইলে তোমার অনুসরণ যারা করবে আমি তাদের সাথে বন্ধু হব এবং তাদের গুনাহ খাতা সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা শর্ত, ফাত্তাবিউনি, আপনি বলেন আমার অনুসরণ করো। এই অনুসরণ যে আমরা করতেছি, আমি তো এই সিরাতের মাসে
দেখতেছি যে আমরা শুধু কিছু জায়গায় জামা, টুপি, নামাজ, তারাবি, বুঝেননি, এগুলা হলো কোরআন হাদিস দিয়ে চলবে। এগুলা কোরআন হাদিস থেকে দলিল নিয়ে চলতে হবে। এগুলোর বাইরে যদি হয় তাহলে বেদাতি। কিন্তু রাষ্ট্র যদি ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের আইন দিয়ে, নিয়ম দিয়ে চলে, তাহলে ওনাকে ফতোয়া দেওয়া হয় না যে উনি বেদাতি। এই স্বাধীনতার পর থেকে 50 বছর ধরে ব্রিটিশ আর ইংরেজদের বস্তা বসা আইন দিয়ে যারা রাষ্ট্র চালালো, তাদেরকে কোনোদিন বলেনি যারা মুশরিক, এরা বেদাতি। কেন বলেননি? ফতোয়া বলেন, কেন বলেননি? কেন আমরা এই ওয়াজটা করি না? কারণ ওই জায়গায় ওয়াজ করলে বিপদ আছে, আর আরেক হুজুরের ফতোয়া দিলে তার সমস্যা নাই। আহলে হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিলে, হানাফির বিরুদ্ধে ফতোয়া দিলে, জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলে তার মারি খাওয়া লাগতেছে না, মামু বাড়ি যাওয়া লাগে না। কিন্তু যদি বলে যে যারা দেশ চালাচ্ছেন তারা আল্লাহ এবং রসুলের নিয়ম, কোরআন হাদিসের কোথায় পাইছেন যে আপনারা বলবেন ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে বলবেন জনগণ, এটা কোথায় পাইছেন? এটা কোরআন হাদিসের বিরোধী কথা, এটা শিরকি কথা, এটা বাদ দেন। বলেন। এরপরে জেনা করছে, বিয়ে দিয়ে এই পক্ষের 20,000, ওই পক্ষের 30,000 জরিমানা করে গোটা গ্রাম মিলে ভুক্সি ভাতা খাওয়া, এই আইন কোথায় পেয়েছে? এই আইন কোথায় পেলাম? আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ছোট্ট একটা শর্ত, কিন্তু এই শর্তের মধ্যে আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত সহ, গাইডলাইন সহ, দীনিল হক, দ্বীনে হক সহ। কি সহ? হেদায়েত আর দ্বীন আল হক। তো দ্বীন আল হক কেন আল্লাহ বললেন? সত্য দিন কেন বললেন? আমরা যদি ভালো কাজ মানুষ করে তাহলে বলি যে এটা দ্বীনি কাজ, কিন্তু আল্লাহ বললেন দ্বীনি কাজ সবগুলো হতে পারে, কিন্তু আমার কাছে দ্বীনি কাজ হলেই যে বেতন পাবা, পারিশ্রমিক পাবা, এটা নয়। আমার কাছে হবে দ্বীন আল হক। তার মানে দ্বীন আল বাতিলা আছে। কি আছে? দ্বীন আল বাতিলা আছে। দ্বীন মানে হলো নিয়ম কানুন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের কাজ আছে, ওই সব কাজগুলির নিয়ম কানুনকে দ্বীন বলা হয়। সুবহানাল্লাহ। আপনি খাবেন, ঘুমাবেন, বিয়ে করবেন, তালাক দিবেন, কৃষি কাজ করবেন, ডাক্তারি করবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, বিচার করবেন, যা করবেন, প্রত্যেকটা কাজের নিয়ম এই দ্বীন আল হক, এই দ্বীন অনুযায়ী যদি করেন, আল্লাহ বললেন এই দ্বীন আল হক অনুযায়ী দুনিয়ার সব কাজ করবে। এই জন্য নবীকে পাঠালাম, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অন্যান্য যত দ্বীন আছে সব দ্বীনের উপরে আমার দ্বীনুল হককে বিজয় করে দিবে। সুবহানাল্লাহ। আর এই দ্বীনকে বিজয় করতে গেলে মুশরিকদের গায়ে জ্বালা হবে। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর আইনের সাথে শিরিক করে, আল্লাহর উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে শিরিক করে, তাদের গায়ে জ্বালা হবে, ওরা সইতে পারবে না। আল্লাহ বললেন ওদের যত গায়ের জ্বালা হোক না কেন, আমি আল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব দিনের উপরে আমার দ্বীন বিজয় হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের জ্বলতেই থাকবে। আল্লাহু আকবার। ওরা জ্বলে পড়ে সরকার হোক, কিন্তু সময় আসবে আমি আমার দ্বীনকে গোটা দুনিয়ায় ছড়ায় দিব। ওরা চাইবে ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর আলোকে ওরা নিভায় ফেলবে। আল্লাহ বলতেছেন আমি চাই আমার আলো গোটা দুনিয়ায় ছড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নবীর কাজ হচ্ছে সমস্ত বাতিল দিনের উপরে দ্বীনুল হককে বিজয় করে দিবেন। তো আপনার নবীওয়ালা কাজ আমরা যে করি, তা আমার মধ্যে দ্বীন আল হক বিজয় করার চিন্তা কেন নাই? এই সূরা আলে ইমরানের আরেকটা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহওয়ালা লোক কারা। জুব্বার সাইজ যদি একটু ভালো হয়, পাগড়ি যদি ভালো হয়, তাহলে তো আমরা বলি যে খুব আল্লাহওয়ালা লোক, তাই না? কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে এরা হলো আল্লাহওয়ালা লোক। সুবহানাল্লাহ। কারা আল্লাহওয়ালা লোক বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহওয়ালা লোক হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই না, আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া তাদের নাই, কোনো বক্তৃতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। আল্লাহ বলছে এদের চাওয়া পাওয়া কিছু নাই। আমরা তো এটা দাও ওটা দাও, জান্নাত দাও, জাহান্নাম মাফ করে দাও। কেউ আবার দোয়া করতে করতে আবেগের ঠেলায় বসলো যে আল্লাহ এই লোকটা খুবই ভালো মানুষ, আর জাহান্নামও তো একটা ভালো জায়গা দিও। আল্লাহ বলছে হয় জাহান্নামের সবচাইতে ভালো জায়গা হলো ওয়াইল ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। যারা আল্লাহর দেওয়া সংবিধান বাদ দিয়ে নিজেরা সংবিধান তৈরি করে, তারা ওই জাহান্নামের সবচাইতে ভালো জায়গা ওয়াইলে থাকবে। কারা? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া রায় যারা কেটে নিজেরা রায় তৈরি করে, ওরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। বলেন ওই শ্রেণীতে আমরা আছি? হ্যাঁ, কিসের না? সংবিধান কে বানাইছে? আল্লাহ দিছে না আমরা নিজেরা তৈরি করছি? তো ওই আয়াত কি এখন বাদ দিবেন? ইহুদিদের মতো কোরআন থেকে মুছে ফেলবেন? আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। আমার কিতাবের আইন বাদ দিয়ে যারা নিজেরা লিখছে, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ওই আইন তৈরি করে আইন দিয়ে যারা ব্যবসা করে, বিচার করে, বেতন নেয়, ভাতা নেয়, এদের জন্য জাহান্নামের নিকৃষ্ট জায়গা। জোরে বলেন নাউযুবিল্লাহ। লিয়াশতারু বিহি সামানান কলিলা। এই আয়াত পড়ে একজনে বলতেছে যে কোরআন শরীফ পড়ে মানুষের বাড়িতে খায় না। তা আমি ওই মাসালায় যাচ্ছি না। কেন বলতেছে? আল্লাহ বলছে লিয়াশতারু বিহি সামানান কলিলা, আল্লাহর কোরআন অল্প দামে বিক্রি করো না। আরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াত, কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন, ওই মূল্যহীন সামান্য নিকৃষ্ট আইন তৈরি করো না। কোরআন বিক্রি করে খাওয়া মানে হলো কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে ব্রিটিশ আর ইংরেজদের ধার করা আইন দিয়ে দেশ চালানো। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানেরা নিজের আইন তৈরি করেছিল, এরা জাহান্নামের ওই ওয়াইল নামক জায়গা যাবে। আর তোমরা মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, তারাবি 8 রাকাত আর 20 রাকাত এই নিয়ে মারামারি কাটাকাটি করে নামাজ পড়ে হজ কয়েকবার করে আসে জান্নাতে যাবে, এই চিন্তা তোমাদের কে দিল? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম। এখনো দেখিনি কারা কারা যুদ্ধে যেতে প্রস্তুত আছে। দেখেন আল্লাহ কি বলছে, আল্লাহওয়ালা লোকের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বললেন ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দু'ফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ওয়াকাইম মিন নাবিয়্যিন, অগণিত নবী, অসংখ্য নবী, কাতালা, ময়দানে নেমে সম্মুখ লড়াই করেছেন। সুবহানাল্লাহ।
তোমরা খালি মসজিদে বসে জান্নাত চাও আর নবীরা ময়দানে। সুবহানাল্লাহ। তোমরা মসজিদে এসে দোয়া করো, নবীরা দোয়া করেছে ময়দানে। আমি বদরের ময়দানে 2 বার গেছি। যে জায়গায় এখনো মসজিদ আছে, যে জায়গায় নবী আমার সিজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 60-70 কিলোমিটার রাস্তা গেলেন, যাওয়ার পর ওইখানে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলতে চাইলেন, নবী গো, মদিনার মসজিদে যদি দোয়া করতেন কবুল হতো না, কারণ নবী দোয়া করলে তো কবুল হয়ে যেত। যে আল্লাহ, এরা রোজা আছে, কিছুক্ষণ পরে ইফতার। কি আল্লাহ রোজা আছে, তুমি ফেরেশতা পাঠাও অথবা তুমি সাহায্য করো, কাফেররা মারতে আসছে। আল্লাহ রোজাদার নিয়ে কেমনে যাব? মারতে যখন আসতে আল্লাহ বললেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এ নির্যাতকদেরকে এবার অনুমতি দিলাম, ফাটাও। সুবহানাল্লাহ। এতদিন আল্লাহ ওয়াজ করছে মার খা, এতদিন ওয়াজ করছে মার খা, পিটন খা, কিচ্ছু বলা যাবে না, ধৈর্যের ওয়াজ চলছে। নবীর এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নির্যাতিত অবস্থায় দেখলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে আমি দাস শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, দেখেন আমার উপরে কত নির্যাতন করছে, মেহেরবানি করে আমার একটু রক্ষা করেন। আল্লাহর নবী তখন বলার মতো কোনো কথা ছিল না, শক্তি ছিল না। নবী বললেন, আহারে, একটা মানুষকে এই অপরাধের কারণে এইভাবে নির্যাতন করছো, সে বলেছে আমার রব আল্লাহ, এই ছাড়া তো তার কোনো অপরাধ নাই। আল্লাহর নবী এই কথা বলে দূরে গেলেন, যাওয়ার পর বললেন, আল্লাহুম্মা আনসুর খাব্বাবান, আয় আল্লাহ, খাব্বাবকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। সুবহানাল্লাহ। তো লোহার চিরুনি দিয়ে যেন গোস্ত ছিঁড়া হতো, পাথর লাল করে জাল দিয়ে তার উপরে শোয়া দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন এতদিন ধৈর্যের ওয়াজ করলেন, মদিনা যখন গেছে ওরা বলছে চল মদিনায় গিয়ে মেরে আসবো। আল্লাহ বললেন, নবী গো, নাস্তা পানি রেডি করো। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, মুসলিমদেরকে আমি অর্ডার দিলাম, এবার ফাটাবা। সুতরাং জুলুমের দিন শেষ, আবার যদি আসতে চায় কপালে ফাটান আছে না নাই? কার আদেশ? যখন ধৈর্য ধারণ করা তখন ধৈর্য ধারণ করবা, আর যখন সুযোগ আসবে তখন প্রয়োজনে ফাটাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এদের কণ্ঠনালী ধরো আর গিরায় গিরায় বাড়াও। আল্লাহ ধৈর্য ধারণের ওয়াজ করেছেন, আবার পিটারও ওয়াজ করছেন, কারণ সারা জীবন তার পিটন খাওয়া যাবে না। তো আল্লাহর নবী ওইখানে গিয়ে সিজদা দিয়ে দোয়া করছেন। আল্লাহ বলছেন, নবী গো, মাথা উঠান। দোয়া যদি মদিনায় হতো, মসজিদে নববীতে হতো, গ্রহণ হবে কিনা প্রশ্ন আসতো, কিন্তু যেহেতু ময়দানে আসছেন, ক্বাতালা মাহু, নবীরা ময়দানে নেমে সম্মুখ লড়াই করেছেন। এ নবীর উম্মতেরা, কয়দিন তোমার যুদ্ধের কথা তো মুখ দিয়ে শোনাই যায় না, যুদ্ধ বললে তো তুমি জঙ্গির বলে ফেলো। আর কত কৌশল করবা, এই কত কৌশল করবা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ঘরে বাছাই করে করে যাচ্ছে। আল্লাহ বলছেন, মূসা খবর কর, আল্লাহ বাড়ি বাড়ি যাচ্ছি, ম্যান টু ম্যান। আল্লাহ বলছে, বাদ দাও, আগে যাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ওই তাগুতের কাছে যাও যে সীমা লঙ্ঘন করে আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে নিজে গোটা মিশর আইন তৈরি করে চালায়। মজার ব্যাপার হলো, ফিরআউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, এরপর বলছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার তো জানা মতে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ নাই। ইলাহ হলেন তিনি যার কাছে উলুহিয়াত থাকে, মানে যিনি সব ক্ষমতা দিতে পারেন তিনি হলেন ইলাহ, যিনি সব আইন দিতে পারেন তিনি হলেন ইলাহ, সকল আদেশ দিতে পারেন তিনি হলেন ইলাহ। এই জন্য কালেমার মধ্যে আমরা বলি লা ইলাহা, কোন ইলাহ নাই। বাকি যত ইলাহ আছে সবগুলাকে অস্বীকার করার পরে, বাদ দেওয়ার পরে গ্রহণ করতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি এই কালেমাটা এভাবে বলি যে আমি কারো ক্ষমতা, কারো আইন, কারো বিধান, কারো হুকুম মানি না, এক আল্লাহ ছাড়া, কোন সরকারের আইন,
কোন দলের আইন, কোন ব্যক্তির আইন, কোন পীরের আইন, কোন মোল্লার আইন মানি না, কোন নেতার আইন মানি না। কার আইন ছাড়া? এই জিকিরে ভাত দিবে বলে, এই জিকিরে ভাত দিবে না। ওই সাহাবীরা যখন এই কালেমা পড়ছে পিটাইছে, এখন আমরা যদি বুঝে না বলে আমাদের পিটাই না, জিকির শুনলেই তখন একসাথে তখন ভিড়ে যায় যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে যায়, মিছিল শুরু হয়ে যায়। কিন্তু ওইটা যে কি বলতেছে নিজে বুঝে না। আমি প্রথমবার যখন হজে গেছি, যাওয়ার পর তালবিয়া তো আগে থেকেই জানি, পড়ছি। হজের একটা মন্ত্র আছে, কি আছে? মন্ত্র আছে, ওটাকে তালবিয়া বলে। তো দেখি যে মানে মিছিলের মতো করে এক একটা মিছিল, বাংলাদেশ থেকে হয়তো 20 জন 30 জন একটা গ্রুপ আছে, সাদা কাপড় পরে যাচ্ছে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ওদিক থেকে ইন্দোনেশিয়া, ওদিক থেকে মিশর, ওদিক থেকে অমুক তমুক দলে দলে মানুষ আসতেছে আর ওই তালবিয়া পড়তেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই হজের মধ্যে এই মিছিলটা কেন দিল? অর্থগুলা তখন আমি নতুন করে আবার পড়লাম। এতদিন তো আর বাস্তবে পড়িনি, মানে নামাজে যেমন ফাতিহা পড়া লাগে বাস্তবতা আছে, কিন্তু হজের আগে করিনি। ওইবার প্রথমবার যাওয়ার পর ওই তালবিয়া নিয়ে চিন্তা করতেছি, আল্লাহ এতগুলি বাদ দিয়ে হজের এই মিছিলটা কেন দিলেন, এই তালবিয়াটা কেন দিলেন? সর্বনাশ করছে, আমার গায়ের লোমকূপগুলি খাড়া হয়ে গেল। এই কি ওয়াদা করতেছি আমরা কাপনের কাপন পরে। কোনো মানুষ যদি হজের তালবিয়াটা শুধু হজ করে আসার পর মেনে চলে, আল্লাহর কাছে যে কমিটমেন্ট, যে ওয়াদা করে আসে, ওই লোককে জীবনে কোনোদিন ইসলামী আন্দোলন করার জন্য, জামাত ইসলাম করার জন্য, নিজামে ইসলাম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আইন প্রতিষ্ঠার জন্য কোনোদিন দাওয়াত দেওয়া লাগবে না। ওইখানে গিয়া কাপনের কাপন পরে মিনা, মুজদালিফা, আরাফার মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া, কাবার পাশে দাঁড়ায়া ঘোষণা দিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, হাজিরা দিতে আসছি, যে আমি উপস্থিত। আল্লাহ বলছেন কি নিয়ে আসছো? গোলাম বলে যে আল্লাহ যে কাপনের কাপন পরে আসছি, এগুলো কিচ্ছু নয়, দুনিয়ার সব ভুয়া, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার টাকা, অর্থ, করি, পরিবার, কিচ্ছু লাগবে না, সব তোমার দরবারে ছেড়ে দিয়া হাজিরা দিতে আসছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলছেন গোলাম বল কি জন্য আসছিস, বল, কিছু তো নিয়ে আসিসনি, কি জন্য আসছিস? আল্লাহ ঘোষণা দিতে আসছে, কাপনের মিছিল নিয়ে, কাপনের কাপন পরে মিছিল করে ঘোষণা দিচ্ছে লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমার কোনো শরীক নাই। এটা যদি কাবার পাশে দাঁড়ায় ঘোষণা দিয়ে এসে যদি এই মুশরিকি কাম করে, বলেন এই লোক যদি আল্লাহর আইনের সাথে শিরিক করে, তাহলে এর অবস্থা কি? এই মুনাফিকিটা, এই ধোঁকাবাজিটা কার সাথে হচ্ছে? হজে গিয়ে বলে আসলো যে আল্লাহ তোমার কোনো শরীক নাই। এই যে আরাফাতের এই ভাইগুলিকে সাক্ষী রেখে, আরাফাতের জমিন আর পাহাড় আর পর্বতকে, তোমার আকাশ বাতাসকে সাক্ষী রেখে ঘোষণা করলাম লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর ফেরেশতারা মনে আল্লাহ বলে আল্লাহ এই লোক তো সিটারের সিটার, এই তো শিরকি কাম ছাড়া, এর দরবারে তো খালি শিরিক আর শিরিক। এরপর বলছে বান্দা আর কি বলবি বল? বলতেছে আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ সকল প্রশংসার মালিক তুমি, আমি কারো প্রশংসা করি না। অথচ জীবনে কোনোদিন ভালো স্ত্রী পেলে, ভালো খাবার পেলে, টাকা অর্থ করে ক্ষমতা পেলে জীবনে কোনোদিন শুকরিয়া করে না। ক্ষমতা পেয়ে চেয়ারে বসে বক্তব্য দিতে 10 মিনিট সময় দেয়, 12 মিনিট ধরে নেতা নেত্রী তেল মারে। আল্লাহর প্রশংসা কোনোদিন করে? আল্লাহ শুকরিয়া আদায় করছি বলে? নেতা নেত্রী তেল মারতেই তোর 10 মিনিট শেষ। আল্লাহ বলছেন এই কিসের তেল মারো? আসসালামু ক্বাবলাল কালাম, তুমি কথা বলার আগে সালাম দাও, তুমি বুঝাও আমার এই কথা থেকে গোটা দেশবাসী, গোটা জনগণ
আমার আক্রমণ থেকে মুক্ত থাকবে। উঠেই তুমি আরেকজনের বিরুদ্ধে, একজন উঠেই বলতেছে ধরো রে ধরো। ওরে আল্লাহ, মিছিল দেখে শয়তানও ভয় পেয়ে কাক ধরবে। বলছে যে না, শয়তানও বলছে তোমাকে ধরবো না, তুমি ভালো মানুষ, কাক ধরবা? মোল্লা ধরো, শিবির ধরো, জামাত ধরো, ধরে ধরে জবাই করো, সকাল বিকেল নাস্তা করো। শয়তান বলছে যে আল্লাহ, এ কোন দেশত আসলাম? এই দেশের তো আমার দরকার না, আমার কাম নাই। এরাই যদি জামাত শিবির আর মোল্লা ধরে জবাই করে নাস্তা করে, তো তুমি কি জন্য এত খাবার দিছো? আর মানুষ খেকো জানোয়ার, এরা শকুন, এরা হায়ওয়ান, এরা হিংস্র প্রাণী, এরা কষায়। আল্লাহ বলছে তোকে মানুষ মারার জন্য পাঠাইছি। কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তুই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোরে পাঠাইছি। মানুষের কোনো কাজ করার পরে পয়সা না নিলে, হাদিয়া না নিলে আর দিনই যায় না। ফকিরের একটা কার্ড বানায় দিবে, ওই কম দামের চাল পর একটা কার্ডও বানিয়ে দিবে, দিয়ে বলবে দে 200 টাকা দে। কি জন্য? তোমার এই গরিবের খাওয়া লাগবে কি জন্য? বিধবার গম বন্টন করে তোমার খাওয়া লাগবে কি জন্য? তোমার রিজিক আল্লাহ দিয়েছেন, তোমার বয়স 50 বছর, আর তুমি কোন লজ্জায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিছে? চিটার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? টুপি দাড়িওয়ালার সব রাজাকার, আর 50 বছর 52 বছরে মুক্তিযোদ্ধা সমানে রক্ত ঘামানো, ঘাম জড়ানো 17 কোটি মানুষের টাকা দিয়ে ভাতা নিচ্ছে। আল্লাহ বললেন জন্মের খাওয়া খা, তোর কপালে তো হালাল খাবার নাই। 17 কোটি মানুষ সেই দিন মামলা করবে, এই 17 কোটি মানুষের ঋণ কত টাকা ভাতা দিছিস? তোর সওয়াব দিয়ে, তোর নেকি দিয়ে পুরা লাগবে, নেকি ভরে যাবে। তখন বলবে ওই গোটা জনগণের গুনাহ আর মাথার উপরে চাপায় দে। এগুলো সহিহ হাদিস। এই সহিহ হাদিস আমরা বলি না, এই মানুষের হক মারা সহিহ হাদিস। আল্লাহর আমল নামা হবে অনলাইন, এ টাকা পয়সা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানফাউহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, বিনিময় দিয়ে বিচার হবে না। বলবে যে আল্লাহ টাকা ধার নিছিলাম, ব্যাংকের টাকা মারিয়ে খেয়েছি, সব আমি ওই যে লন্ডনে বাড়ি করেছি 360টা, ওই বাড়ি বেচে দিয়ে দিব। আল্লাহ বলছে তোর বাড়ি নাই, সব ভেঙে চৌচির করে ফেলছি। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, ওইগুলো দুনিয়ার বিনিময় চলে না। এখন সোয়াব দে। সোয়াব না থাকলে, নেকি না থাকলে মানুষের গুনাহ, পাওনাদারের গুনাহ আল্লাহ তার উপরে চাপায় দিবেন। হাজারো মানুষের চাকরি দিবে বলে টাকা নেই না? নারীনগরে নাই? আছে? এর নামাজ কি, রোজা কি, কিসের নবীর উম্মত? বলেন, যে লোকটা মানুষকে টাকা দিবে বলে চাকরি নিয়ে বছরের পর বছর ঘুরাচ্ছে, 17 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম জড়ানো টাকা লুট করে নিয়ে যায় বাড়ি করতেছে। আর এক এক জুতার দাম বলে 9 লাখ টাকা। এক জোড়া জুতার দাম, একজনের দেখতেছি এক জোড়া জুতার দাম 9 লাখ টাকা। এর ফেরেশতা তো আগে জুতা দিয়ে বাড়াবে, তারপরে বিচার হবে। এই দুনিয়ার কয়দিন আর হরিণের চামড়া ছাড়া বলে জুতা হবে না। উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন ফাত্তাবিউনি, নবীকে বলছেন আপনি বলেন আমার অনুসরণ করতে হবে। দুনিয়ার কোন মানুষ, কোন নেতা, কোন খেতা, এই সূরার মধ্যে আরেকটা আয়াত আছে, দেখেন আল্লাহ কি বলছেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, এই ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন আইন, অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, যত মতবাদ আছে, মানুষের বানানো কোন মতবাদ মানবা। এই জামাত ইসলাম যদি ঘোষণা করে যে আমরা কোরআন হাদিসের নয়, আমরা নিজের মতবাদে চলবো, ওই দিন থেকে বাদ দিবেন। নেজামে ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, ইসলামের নামেও যদি কেউ নিজের মতবাদ চায়, ওই দিন থেকে বাদ দিবেন। মতবাদ সেইটা হবে যারা মতবাদ মানবে ইসলামের, কোরআন আর সুন্নাহর কথা বলেন, ঠিক না বেটি? তো আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত রোজা করেন, হজ করে আসছেন, কোন লজ্জায় আপনি ওই
ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করবেন, বুঝেন? আমাকে বলেন, জাতীয়তাবাদের আন্দোলন করা কোন লজ্জায় আপনি করবেন? কোন মাসালা আমাকে নিয়ে আসবেন? কোন হুজুর নিয়ে আসবেন? বলেন, আমাকে বুঝাই দেন যে এটা জায়েজ। আমি আর কিচ্ছু বলবো না, আমিও ছেড়ে দিব, আপনার সাথে যাব। কারণ যেখানে গেলে সুযোগ সুবিধা পাওয়া যাবে, আমিও তো হুজুরের দরকার নাই গমে, তা আমিও গমালা পার্টির যেতে সমস্যা কি? আল্লাহ বলছে আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া কোনো মতবাদ, কোনো দল, কোনো মত ফালাই ইউকবালা মিন কুশিন, কালেও গ্রহণ হবে না, হবে না, হবে না। ঘোষণা কার? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খুসরিন। এই লোক যত দান, সদকা, হজ, যাকাত, ইবাদত করে মনে করবে যে জান্নাত পার, আল্লাহ বললেন নো, তো জাহান্নামে ভালো জায়গা হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে এই লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন কখনো আমি গ্রহণ করব না। ইসলাম ছাড়া কোনো রাজনীতি করা আপনার জন্য হারাম।